দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। পঞ্চায়েত নির্বাচনের শুরুতেই সরগরম দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসন। টিলাবাড়ি বান্দরকুনা জেলা পরিষদ আসনে কংগ্রেসের এক নির্বাচনী সভায় বিনোদিনী বাজারে রবিবার অনুষ্ঠিত হয়। সমাজসেবী আতর আলী সাহেবের পৌরোহিত্যে বক্তব্য রাখতে গিয়ে কংগ্রেস প্রার্থী মমতাজ বেগমের স্বামী কবির আহমদ বলেন, উন্নয়নের জন্য তিনি বদ্ধপরিকর। সমাজের বৃহত্তর সাথে তিনি সবসময় কাজ করে যাচ্ছেন, কোনোদিন কাহারও প্রতি অন্যায় করেননি। সমাজের কল্যাণমুখী কাজে অগ্রণী ভূমিকা পালন করে থাকেন। তার সহধর্মী মমতাজ বেগম দুবার আসিমগঞ্জ জেলা পরিষদ আসনে নির্বাচিত হয়েছেন। কোনো প্রকল্পের নামে একটি টাকা আত্মসাৎ করেননি। এবারে নির্বাচনে জনগণ দুহাত উজাড় করে তার সহধর্মিনীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন বলে তিনি পূর্ণ বিশ্বাসী। প্রার্থী মমতাজ বেগম বলেন, তার এলাকায় কোনো ধরনের দুর্নীতি নেই, আগামী দিনে দুর্নীতি থাকবে না। সমাজের উন্নয়নের লক্ষ্যে কাজ করার তার একমাত্র লক্ষ্য। ওয়াকফ বিল সম্পর্কে বলেন, এই বিল সংবিধান বিরোধী। গণ আন্দোলনের মাধ্যমে এই বিলকে বাতিল করতে হবে। পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিজন প্রার্থীকে হাত চিহ্ন ছবিতে চাপ দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আহ্বান জানান মমতাজ বেগম। দেখুন মোল্লাগঞ্জ থেকে আমাদের প্রতিনিধি আব্দুল হামিদ লস্করের এই প্রতিবেদন। এই বিলের বিরোধিতা করবো, যে এই বিল রে মন থেকে মনে মনে তার স্বার্থে সাপোর্ট করে নিব, তার ব্যক্তি স্বার্থে, তার সম্পত্তির স্বার্থে, তার হে মনে করবা এ কোনো মুসলমান নয়। কোন মুসলমান মানুষের বিন্দু মাত্র ইমান থাকলে এই বিলের পক্ষে মাত্র না, এই বিলের বিরোধিতা। আমি আপনারা দুইটা কথা বই করি। আমরা এই যে যখন যে নির্বাচন আছে, এই নির্বাচনে আমরা বিভিন্ন বই শিক্ষা আন্দোলনে যেভাবে দোকান দিয়া দিয়ে বুট শিক্ষা করিয়া তারা আবার মসলক দখল করলা, সেইভাবে আমরা বিভিন্নভাবে দোকা দিয়া কেউ ল্যান্ডন লইয়া আইবা, কেউ হারিকেন লইয়া আইবা, কেউ ইয়ে হইবা আইয়া কইবা আমি কথা দিয়ে আর আমি যাইতাম না বিজয়ী ভাই। কিন্তু এরার কথা না শুনিয়া এরার ব্যাকগ্রাউন্ডটা দেখবা, এরা বিগত দিনে খার লোকে চলাফেরা, খার লোকে আসি, এরা মানে স্বভাব চরিত্রটা আপনারা শনাক্ত করিয়া চিহ্নিত করিয়া আপনারা মূল্যবান ভোটটা এইবার বিজেপির বিরুদ্ধে ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে যেখানে ভারতীয় জাতীয় কংগ্রেসের হাত চিহ্ন পাইবা, এখানে আপনারা ভোটটা দান করবা। যদি আমরা এইভাবে যদি আবার আন্দোলন মতো প্রচারিত হয়ে যাই, আমরা এই আন্দোলন সফল করতাম পারতাম না। আমরা যে আজকে যে এই যে আমরা ওয়াকফ সংশোধনের বিরুদ্ধে যে আমরা আন্দোলন করিয়ে দিই, যদি আমরা প্রতারিত হয়ে যাই তাইলে আমরা এই আন্দোলন সাকসেস করতাম পারতাম না, এটা মনে রাখা। আমি আপনারা এইখানে যুব সমাজ আসুন, মুরব্বী এখন আসুন, আমি আপনারা জিজ্ঞাসা একটা জিনিস আমার মনে মনে দেখা নাই, যেখানে আপনারা মনে মনে আইছেন বিগত সময় থাকিয়া বিভিন্ন সময় থাকিয়া দেখি আমরা দুকা দুইয়া রাজ্যসভার ভোট বিজেপির দিয়া, রাষ্ট্রপতির ভোট বিজেপির দিয়া, আমরা এমপি আড়াইয়া বিভিন্নভাবে আমরা প্রতারিত করিয়া আইরা। এই জিনিসটা কি আমি বুঝছি যে এই বরাকগুলির ভিতরে সবচেয়ে দুকা বাজার যদি মিশা মাত্রা মানুষ তখন খেয়ে আপনারা বলবেন, এই বরাকগুলির ভিতরে শুধু করিমগঞ্জ ডিস্ট্রিক্টের ভিতরে হইয়া না, বরাকগুলির ভিতরে যদি সবচেয়ে মিশা মাত্রা মানুষ তখন খেয়ে আবার বই লাগবা।